এই জানুয়ারি মাসটা কিন্তু ভীষণ সুন্দর। যখনই জমিতে বা মাঠে যাই আমরা কিন্তু এই হলুদ রঙের সর্ষে ফুলে পুরো ভরা দেখতে পারি, আর ভীষণ সুন্দর লাগে আমাদের পুরো মাঠটুকুকে দেখতে। নমস্কার গার্ডেন টেলসের সমস্ত বন্ধুকে আবারও একবার অন্য একটি ভিডিও নিয়ে। আজকে আসলে ভিডিও করতে আসিনি, এসেছিলো আমার নিজের কাজে। তার প্রচুর সুন্দর ভ্যারাইটি প্রতি বছর সিজনে উনি 5 to 7 লাখ গাছ উনি দিয়ে থাকেন। তো আমাকে যখন বলল যে চল ছোট্ট একটা নার্সারি আমি দেখব, আমি ভাবলাম বোধ 5-7 মিনিটের মধ্যে আমার দেখা হয়ে যাবে। তো আমি এখনও 1 ঘন্টা হয়ে গেছে, আমি শেষ করতে পারিনি। এত বড় এরিয়া নিয়ে ওনার পুরো আমের নার্সারিটা দেখতে ভীষণ ভালো লাগে। তাছাড়াও রয়েছে প্রচুর অন্যান্য গাছ, যেহেতু পুরো গ্রাম, এটা গ্রামের পরিবেশ তো সবসময় জানেন আমি খুব ভালোবাসি, যেহেতু আমি গ্রামের মেয়ে। আর আপনারা অনেকেই ভীষণ গ্রাম পছন্দ করেন। তো কোলাহল থেকে অনেক দূরে, এটা হচ্ছে হরিণঘাটায়। কোনো দিন যদি আসতে ইচ্ছা করে আসবেন, ঘুরে দেখবেন, কিনতে হবে না। আর যদি কেউ মনে করেন যে একটা নিয়ে যাবেন বাড়ির জন্য, সেটা এখান থেকে নিয়ে যেতে পারেন। কিন্তু কাকু কিন্তু কোনো কুরিয়ার করে না, শুধুমাত্র সরকারি অর্ডারগুলো উনি নেন। মানে ওই দূর থেকে পুরো প্রচুর মাটি এখানে এনে রাখেন, যেহেতু রেডি করেন টবে না, এই প্লাস্টিক ব্যাগে, জানেনই তো। ও বলতে ভুলে গেলাম, শুধু কিন্তু আম গাছ নয়, রয়েছে লাল কাঁঠাল গাছ, রয়েছে সবেদা, থাই ভ্যারাইটির সবেদা, আরও কি কি আছে আমি একটু দেখে নিই। কী কী আছে আমি দেখে বলছি আপনাদেরকে। একটু যদি একটা বিকেল ইচ্ছে করে যে ঘুরতে আসবেন, আপনারা কিন্তু ঘুরতে আসতে পারেন, ভালো লাগবে, কথা দিলাম ভালো লাগবে। একদম গ্রাম্য একটা পরিবেশ, ভীষণ সুন্দর। আমি তো ভাবলাম ওই জায়গাটায় পিকনিক করব। তাহলে কি আমাদের পিকনিকটা হবে কাকু? পিকনিকটা হবে? কোথায়? এই জঙ্গলটাতে পিকনিক করা যায়, ফ্রেশ না? এটাতেই পিকনিক করবো আমি এবার। দেখুন প্রচুর কাঁঠালের চারাও রয়েছে। এবার ওই যে একটাই বললাম যে ওনারা কিন্তু কোনো কুরিয়ার করেন না, শুধুমাত্র যদি কেউ এসে নিয়ে যেতে চান নিজের বাড়ির জন্য, ছোট্ট ছোট্ট গাছে কিন্তু কাঁঠাল ঝুলে থাকবে, ছোট্ট ছোট্ট গাছ। প্রচুর, মানে এরিয়া জুড়ে শেষ করা যাবে না, এতটা এরিয়া জুড়ে ওনার নার্সারিটি। নিচে কাকু আমাকে গাছ দেবে, সেই জন্য বাঁচছে আমাকে কোন গাছটা দেবে। আমি বসাবো কোথায়, আমার নেই ছাদ বাগান, কোনো জায়গা নেই, ছাদ বাসা নেই, আমাকে দিচ্ছে। এগুলো হলো সবেদা গাছ। এই সবেদা গাছগুলোতে মোটামুটি 6 থেকে 7 মাস পরেই কিন্তু ফুল চলে আসবে, তারপরে ফল হবে। আর ফল এমন নয় যে ফুল এসে ঝরে যাবে, বড় বড় সবেদা হয়, আর টবেই হয়। প্রথমে বললো যে 8 ইঞ্চি টবে বসাতে, তারপরে একবার ফল হয়ে গেলে 10 ইঞ্চি, খুব বেশি বড় জায়গা প্রয়োজন হয় না, আর একটু জৈব সার দিলেই হবে। এই যে এটা আমাকে দিয়েছে, এখন আমি জানি না, আমার তো ফ্ল্যাটে থাকি, জায়গা নেই ছাদে, এখন তাও দেখি বসিয়ে দেবো। এটা হচ্ছে মাদার প্ল্যান্ট, এখান থেকেই সব গ্রাফটিং করা হয়, অলরেডি গ্রাফটিং করা রয়েছে প্রচুর, সব মাদার প্ল্যান্ট এগুলো। একটু গরম পড়লেই এই গ্রাফটিংগুলো সব খুলে ফেলবে, খুলে ফেলে প্রতিস্থাপন করবে অন্য ছোট কালো প্লাস্টিকে, তারপরে বিক্রির জন্য সব প্রস্তুত। এই দেখুন কত, শেষ করতে সময় লেগে যায়। ভাবুন যাদের ধরুন উঠোনে জায়গা আছে বা যাদের নিজস্ব ছাদ আছে, ছাদকে সুন্দর করে যদি ছাদের ওপরে রাখা যায় না গাছ, এবার আমি অনেক বাড়িতে দেখেছি কত ফল হয়, মানে ওনাদের জাস্ট ফল দেখেই, এরকম সিজনাল ফলেই ওনাদের কিনতে হয় না, এত সুন্দর লাগে। তো আমার খুব ইচ্ছে করে, যাদের নিজের ছাদ আছে তো তারা চাইলেই কিন্তু করতে পারে, উঠোনেও চাইলে 2-1 গাছ ওনারা বসিয়ে দিতে পারে।
এই যে এই জমিটাও রেডি হচ্ছে, সমস্ত গাছ এখানে রাখা হবে। আমাকে আবার বলছে কচু দেবে। আচ্ছা কচু, কচু শুনলেই তো আমার গলা চুলকানো শুরু হয়ে যায়। দেখুন গাছটায় কি সুন্দর বলে এসছে। গ্রামে আসলে অনেক কিছু দেখা যায়। ও আমি একটা শেয়াল দেখলাম, ওই ওই ভেতরটায় তখন ছিলাম, শেয়াল দেখলাম, বেশ মোটা সোটা শেয়ালটা এসে আমাদের উকি দিয়ে দেখে চলে গেল। এই স্টকটা পুরো রেডি হয়ে আছে, এটা নিতে আসবে, ঝাড়খণ্ডে চলে যাবে। সব সরকারি অর্ডার, এগুলো ফরেস্টে বসায় আর কি, তো সেই অর্ডার। সেই জন্য আমি জিজ্ঞেস করছি কুরিয়ার করতে পারো, তো বলছে ওই ভীষণ ঝামেলা হয় একটা, আর সব রেডি হয়ে থাকে না, তো গাছ বেরিয়ে যায়, তো সেই জন্যই। আমি ওই দিকটায় হেঁটে এলাম, বেশ ভালো লাগলো। পুরো ভেতরে একদম গ্রাম, সুন্দর লাগছে, চারিদিক সর্ষে করেছে, কেউ লাল শাক করেছে, বেশ লাগছে। গ্রামের পরিবেশ তো বরাবরই খুব সুন্দর, গ্রামের পরিবেশের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। এই যে রাজ নার্সারি, সব রেডি, গাছগুলো বেরিয়ে যাবে কয়েকদিন পরেই, বললো গাছগুলো সব অর্ডার হয়ে গেছে, নিতে আসবে গাড়ি। পুরো গ্রিন, কি সুন্দর লাগছে দেখতে। এই রইলো আজকের ছোট্ট একটা ভিডিও। আসলে ওই যে বললাম ভিডিও করার কোনো প্ল্যান নেই, আমি এসছি আমার কাজে, তো দেখে ইচ্ছে হলো একটা ভিডিও করে আপনাদের জন্য। আর কুরিয়ার তো নেই, তবে আপনারা কিন্তু এখানে আসতে পারেন, এখানে গাড়ি পার্কিংয়ের প্রচুর জায়গা আছে, এখানে এসে গ্রামটাকে দেখতে পারেন, এক আধ ঘন্টা কাটাতে পারেন, চা খাবেন, একটু মজা করবেন। ভেতরে প্রচুর দেখার জায়গা আছে, বাগান আছে, ঘুরে দেখতে পারেন। আর এই যে মাঝে মধ্যে আমি উদাও হয়ে একটা ভিডিও দিই, তার জন্য সরি। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজেদের সময় থেকে যদি সময় পান, তাহলে আমার এই বোকাশোকা ভিডিওগুলো একটু দেখবেন। যাই হোক, আর সবাই সবুজ নিয়ে থাকুন, প্রচুর গাছ করুন, অর্গানিক করুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে, যদি ভিডিও করি তাহলে। টাটা।